उड़ किरकिरा है मेरी रानी का, गुस्सा बुलबुला है जैसे पानी का, मन ना सरफिरी है कैसे मनाओ। मैं उस पे जान छिड़कती हूँ, आप उसे अच्छे से समझा दीजिएगा ना। हाँ, जोरों से भड़कती है आग जैसी लागे, कहीं भूख ही ना डाले मेरे इश्क वाले धागे। आप सर पे बाल क्यों नहीं रखते हो? स्टाइल है। तेरी सारी बातें झूठी, फितरत में धोखेबाजी। ঘুরিয়ে সব মিশে যায়, এরকম করে মিশিয়ে দেয়। জাগৃতির ওই পপেটলাল বর যাতে আর না বাঁচে। মেশাবি বিষ এটা আওয়াজ করছে। এই দাদা কি হচ্ছেটা কি? অনামিকা দি এ কি? খাবার দাবার এভাবে মাটিতে পড়ে কেন? আর ঋষভ এত আওয়াজ করছো কেন? বাবা সবে মাত্র ঘুমিয়েছে, তুমি তো জানো কি মুশকিল। জাগৃতি বিষটা যেটা এনেছি সেটা ইঁদুরের বিষটা যে ওই দইয়ের মধ্যে। জাগৃতি কি ওদের ধরে ফেললো নাকি? এই নিচে কি হচ্ছে কি? হ্যাঁ, এত আওয়াজ। এই থালা ছোড়াছড়ি করছে না তো? না না, ওরা বোধহয় মারামারি করছে। আরে কে মারপিট করবে? আরে ওই তো ওই জাগৃতির বরটাকে অনি, ওদের মধ্যে তো একবার মারামারি হয়েছিল। না না, মারাই উচিত, বদমাইশ একটা ছেলে। না না, সেরকম যদি কিছু হয় তাহলে আমি প্রোটেস্ট করব। বাড়িতে এসে মারামারি করবে মানে কি? চলো তো দেখি, এই সব তো প্রোটেস্ট করতে হবে না। চলো চলো এসো এসো এসো। কি যাতা বলছিস? আরে বাবা সোজা হয়ে বস। ওই দুষ্টু লোকটা কি মা বাবাদের কষ্ট দিচ্ছে? ওরা চিৎকার করছে কেন? না দিদি ভাই, ওই দুষ্টু লোকটা তোমার মা বাবাকে কষ্ট দিচ্ছে না, তোমার মাই ওকে শাস্তি দিচ্ছে। তুমি ভয় পেও না দিদি ভাই, তোমার মা আছে তো। ঘুমাও শোনা, ঘুমাও। এই দাদা সোজা ওনারে কি শুরু করেছিস বলতো? এত যে কেন নেশা করেছিস ভগবান জানে। কি নেশার করে ভুলভাল বকছিস বৌদি। এগুলো না বিশ্বাস করো না, ও না প্রচুর নেশা করে ফেলেছে, ওই জন্য এত বাজে বকছে। বিশ্বাস করো তুমি। দাদা সোজা হয়ে বস না। অনামিকা দি প্লিজ। আসল ঘটনাটা জানার জন্যই তো এত আয়োজন। ঈশা, কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে, এসব সত্যিটা জানতে হবে না? তোমাকে বারণ করেছিলাম, শোনোনি। তোমরা সবাই কিন্তু একটা বড় বিপদে পড়তে চলেছ, সেটা বুঝতে পারছো না? এই এই দাদা, এই দাদা, আরে তোর বাবা ওঠ না। কি আরে কি করছিস বলতো? সোজা হয়ে বস। সামলাতে পারিস না যখন খাস কেন এত? তুই যা, তুই গিয়ে ওই যে কাজ কর, ওই যে অনিরুদ্ধ বিষটা মিশে ভালো করে। তুই এর মধ্যে ভালো জামাই সাজবে, জামাই ষষ্ঠী খাবে। হ্যাঁ,
কি যাতা বলছিস? আরে বাবা সোজা হয়ে বস। ওই শত্রু শত্রু আমার শত্রু শত্রু বুঝিস? দাদা এই দাদা ওঠ না রে। বিষ? অনি অনি তুই শুনলি? ওরা ওরা তোর খাবারে বিষ মিশিয়েছিল অনি, তোকে মারার জন্য। আমি একটা কথা পরিষ্কার করে জানতে চাই, এই সত্যিটার আর কে কে জানে? প্রতীক, তুই উত্তর দে। তুই জানতিস? জানতিস না? আর সেই জন্যই তুই ঈশাকে ওর দাদার সঙ্গে মিশতে দিতে চাইছিলিস না? বল, জানতিস কিনা বল। না না বৌদি 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 উত্তেজিত হয়ে যেও না। মানে আমার যেটা মনে হয় যে মানে প্রতীক জানলে ঈশাকে আটকাতো, নিশ্চয়ই আটকাতো। তুমি চুপ করে সন্দীপ। এই কথাটা আমি প্রতীকের নিজের মুখ থেকে শুনতে চাই। বল প্রতীক, তুই জানতিস? আমি 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 তো প্রতীক, আমাদের যা বোঝার না সবটা বোঝা হয়ে গেছে। আর তাছাড়া আমরা তো সবাই জানি বিয়ের পর থেকে তুই ঠিক কতটা বউ নেয় ওটা, তাই না? কিন্তু ঈশা, আমরা তো অবাক হয়ে যাচ্ছে তোমায় দেখে। মানে তুমি তোমার দাদার সাথে হাত মিলিয়ে অনিকে খুন করতে চেয়েছিলে। আর অনিকে খুন করতে গিয়ে মিহির এত বড় ক্ষতি করে ফেললে। বাবা, এখন তো তোমাদের সঙ্গে কথা বলতেও আমার খুব ভয় করছে ঈশা। ওমা, ওই দেখো ঈশা আমার দিকে কেমন করে তাকাচ্ছে, দেখো। আমার খুব ভয় করছে ও যদি আমাকে বিষ খাইয়ে দেয়। কি বুঝবিস কি? অনামিকা দি, এই অনামিকা দি, আরে ওঠো না, তোমরা কি করছো বলো তো? ওঠো, ঘরে গিয়ে ঘুমাবে, চলো ওঠো 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 প্লিজ ওঠো। এই ঘুমোচ্ছে গিয়ে ডাকছো কেন? এই আমাকে একটা কাজ দিয়েছিলাম না, ওই শিশি, ছোট কাঁচের শিশিটা, এটার মধ্যে বিষ ছিল না? হ্যাঁ, দই ভাইয়ের সাথে বলেছিলাম, দই বিষে ছিল। বটতলার আমাকে এনে দিয়ে শোনো না, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, খেয়ে ওঠো, ঘরে ঘরে চলো, ঘরে চলো প্লিজ। সামান্য কাজ তোমার দ্বারা হলো না? আরে বাবা, তুমি তো বলেছিলে, ওকে বলেছে, তোমাকে বলেছিলাম না যে বেশি তুমি প্রীতমকে দিয়ে ইঁদুর মারার বিষ আনিয়েছো ঈশা? অনিরুদ্ধ বাবুকে মেরে ফেলার জন্য? তোমার আমার সঙ্গে এত কিসের শত্রুতা ঈশা? না 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 না, মিথ্যে কথা, এসব মিথ্যে কথা, আমি কিচ্ছু করিনি। ওরা নেশার ঘরে বলছে এসব, বিশ্বাস করো।
তুই কি গো সামান্য একটা কাজ তুমি করতে পারলে না, হ্যাঁ? তো কষ্ট করে ওই জাগি থেকে ঝগড়া করে ভাই দিয়ে রান্না করে তখন কতক্ষণ হাতকে রাখলাম। তুই একটা বিষ মেশা বিষটা দই মেশাতে পারলে না, ওদের রাখছো বাবা। চুপ করো রবিকাটি। এই তো ও পারবে না, চলো। আমি আমার বাড়িতে যখন খুশি আসব, তুই আমাকে দেখতে চাওয়ার বা না চাওয়ার কি? আমি এই বাড়ির বউ, তোকে জিজ্ঞাসা করার অধিকার আমার আছে। বলছি, তোর এখনকার বর অনিরুদ্ধ বাবু, তাকে ধরে রাখতে পারছিস তো? চুপ করো না। সামান্য একটা দাদা ভাই দেখ, ঈশাকে প্লিজ ক্ষমা করে দে বৌদি। বৌদি দেখো, ঈশার কোনো দোষ নেই। ও আসলে ওর দাদা ওকে জোর করে। প্রতিকার একটাও কথা বলবি না। ঈশাকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না। দাদা ভাই দেখ, ঈশার সাথে তো তোর কোনো শত্রুতা নেই, মিহির সাথেও নেই। দেখ ঈশা শুধু কি প্রতীক, ঈশা জাগৃতিকে শত্রু মনে করে বলে মিহিকে আর অনিরুদ্ধকে মারার চেষ্টা করবে, এটাই তুই বলতে চেয়েছিস তো? প্রীতম যে প্রথমবার আমার ক্ষতি করতে চেয়েছে তাই নয় প্রতীক। প্রীতম আমার ছেলে তোজুকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। ঘটনাটা তোমার মনে না থাকলেও আমি কিন্তু ভুলিনি। তোমার কোনো ক্ষতি হয়নি তো তোজু? না মা, আমার কিচ্ছু হয়নি। আমার সুপারম্যান বাবা ছিল। আজ যদি অনিরুদ্ধ বাবু আমার পাশে দাঁড়িয়ে না থাকতেন, আমার কত বড় ক্ষতি হয়ে যেত বলো তো? মিহির কত বড় ক্ষতি হতে পারতো। শোন শোন, ভালো করে শোন, তোর বউ এখন কত বড় বড় কথা বলছে, শোন। তবু স্বীকার করবে না, ওই বাড়িতে আসার পর থেকে আমাদের বাড়িতে একটার পর একটা বিপদ ঘনিয়ে আসছে, একটার পর একটা মানুষের ক্ষতি হয়ে চলেছে। কিছুতেই স্বীকার করবে না এই অলক্ষণে মেয়েটা। বড় বৌদি, তুমি কিভাবে কথা বলছো ওর সাথে? এই সব কিছুর মধ্যে জাগৃতির দোষ কোথায়? তাহলে কার দোষ দীপা, কার দোষ? শুনলে তো, প্রীতম নিজে মুখে বলল ও শুধুমাত্র জাগৃতির ক্ষতি করবে বলে, জাগৃতির ওপর প্রতিশোধ নেবে বলে আমাদের পরিবারের এত বড় ক্ষতি করতে চেয়েছিল দীপা। আমার ছেলে অনিকে খুন পর্যন্ত করতে চেয়েছিল। আজ ওর কারণেই আমার মেয়ের এত বড় সর্বনাশ হলো, আমার মেয়ে এত কষ্ট পেল দীপা। না না বড় বৌদি, সব কিছুর মধ্যে জাগৃতির দিকে আঙুল তোলাটা বন্ধ করো। আমি তোমার কাছে হাত জোড় করছি বড় বৌদি, প্লিজ প্লিজ সৌমি। তোমরা বোধহয় ইচ্ছা করে ভুলে যেতে চাইছো না? তোমার মনে নেই ডাক্তার কি বলেছিল যে মিহি আর আমাদের কাছে ফিরে আসবে না? জবাব দিয়ে দিয়েছিল, আমরা প্রত্যেকে আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই জাগৃতি কিন্তু আশা ছাড়েনি। এই
এই মেয়েটা কষ্ট করে সবকিছু সহ্য করেছে শুধুমাত্র তোমার নাতনি তোমার ছেলেকে ভালো রাখবে বলে। সেই দিনকে আমি ছিলাম ওর সাথে বড় বৌদি, দেখেছি ও কি কি কষ্ট সহ্য করেছে। বৌদি ওর ডাক ভগবানও ফেরাতে পারেনি, তাই জন্য আজ তোমার নাতনি মিহি অনি সবাই সুস্থ আছে আমাদের কাছে। প্লিজ বড় বৌদি তুমি অন্তত এরকম করো না প্লিজ। তুমি কি দেখেছো না দেখেছো আমার জানার দরকার নেই, আমার জানার কোনো ইচ্ছেও নেই দীপা। আমি শুধু এটুকু জানি তোমরা সবাই বুঝতে পারছো কি পারছো না আমি জানি না, কিন্তু আমাদের পরিবারের যা কিছু ক্ষতি হচ্ছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য। ডিভোর্সি মেয়ে বাচ্চা শুদ্ধ আমাদের বাড়ির বউ হয়ে একেবারে চলে এলো, আর ওর জন্য একটার পর একটা ক্ষতি হয়ে চলেছে আমাদের বাড়িতে। যাক যাক, এইভাবে কথাটা ঘুরে যাক, আমার দিকে যেন না আসে। হে ভগবান বাঁচাও। শুধু তাই নয় বর্দি, বাড়ির সকলে সেটা মেনেও নিল। আর জাগৃতির আগের পক্ষে শ্বশুর শাশুড়ি এসে আবার আমাদের বাড়িতেই উঠলো। কি কেচ্ছা কি কেচ্ছা। তোমরা বোধহয় ভুলে যাচ্ছ কাকে কি বলতে হয়, লিমিট ক্রস করে যাচ্ছ। এই অনি, কিরে হ্যাঁ, এখন তুই ওদের উপর চিৎকার করবি? আরে ওই জাগৃতির কোনো ভুল তো তুই দেখতে পারিস না। ওর এক্স হাজবেন্ড সুযোগ পেয়ে আমাদের বাড়িতে এসে উৎপাত করছে, মানে এখানে না থেকে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, সেটা তুই দেখতে পাচ্ছিস না। আমি ভাবতে পারছি না, যত দিন যাচ্ছে আমার নিজের ছেলেটা যেন কেমন বদলে যাচ্ছে, ক্রমশ আমার থেকে দূরে সরে যাচ্ছে। সব সময় খালি বইয়ের হয়ে কথা বলিস তুই, হাতছাড়া হয়ে গেলি আমার। জাগৃতি, এই জাগৃতি আমার ছেলেটাকে একেবারে আমার বুক থেকে কেড়ে নিল। যাক বাবা, ঝড়টা জাগৃতির দিকে ঘুরে গেছে। বাবা বেশ বেশ, ওর নামে তো কেউই গাল মন্দ করতে কম যায় না দেখছি। যাকে যা পারে করুক, ঝড়টা যেন ওর দিকেই থাকে। ব্যাস ঠাকুর বাঁচিয়ে নিও, বাঁচিয়ে নিও। এই সমী, জানো তো আমার না এই নোংরামিটা একদম ভালো লাগছে, আমি নিতে পারছি না একদম। নোংরামি? হ্যাঁ নোংরামি। নোংরামি ছাড়া আবার কি? তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই জাগৃতির সঙ্গে প্রীতমের একটা গোপন সম্পর্ক আছে। না হলে ভাই রেধে কেউ বেড়ে খাওয়ায় না। হ্যাঁ মানে আমি যতদূর জানি ডিভোর্স হয়ে গেলে তো মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, তাই না? আর তার উপর আবার একে অপরের শত্রু। কিন্তু এক শত্রু আর এক শত্রুকে বাড়িতে ডেকে এনে এভাবে পেট ভরে খাওয়াচ্ছে, এটা সম্ভব বর্দি? আবার শুধু তাই নয়, এদের আবার দেখা করতে গেলে একটু ছুতো লাগে। না মানে আমি এখন ভালো মতো বুঝতে পারছি আমাদের জাগৃতি কেন ঘন ঘন ওই বাড়িতে যায়। দেখো তুই কিছু মনে করিস না, আমার না তোর জন্য মানে কি বলতো, মানে খুব করুণা হচ্ছে, মানে কষ্ট হচ্ছে। মানে বলা তো যায় না, আবার তুই জাগৃতির জন্য মানে কবে ঠকবি। মানে এখন তুই যদি, অনেক হয়েছে, অনেক কিছু বলেছো তোমরা। তোমাদের মনটা এত ছোট, তোমাদের মনটা এত নোংরা, তোমরা এভাবে ভাবতে পারো? কেন ভাববো না?
একটা সত্যি কথা বলতো, তুই ভাবছিস না? না, আমি ভাবি না মা। আমি জাগৃতিকে বিশ্বাস করি। আমি জাগৃতিকে নিয়ে তোজোকে নিয়ে মেয়েকে নিয়ে সুখে সংসার করছি। আমি সুখে আছি, আমার কোনো অভিযোগ নেই। বৌদি প্লিজ বন্ধ করো। তোমাদের না নতুন করে আর আমার কিচ্ছু বলার নেই। তোমরা দুজনে, সৌমি আর তুমি দুজনে, তোমরা মেয়ে হয়ে কি করে একটা অন্য মেয়ের চরিত্রের দিকে আঙুল তুলছো গো? সেই মেয়েটার নাম যেখানে জাগৃতি। তোমাদের খারাপ লাগছে না? লজ্জা করছে না? একদম বড় বড় কথা বলবি না। 100 বার বলবে।